শবে বরাত এটি বাংলাদেশের পরিভাষায় একটি ইবাদতের নাম, একটি রাতের ইবাদতের নাম। এ রাতে আমরা বিশেষ ইবাদতে নিমগ্ন হই এবং তার সময়টা হলো আরবি হিজরি বর্ষের ৮ম মাস শাবান, এবং সেই শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে আমরা এই ইবাদতটি লালন করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বাণী দিয়েছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে তোমরা রাতভর ইবাদত করো এবং এই রাতটি আসলে তোমরা রাতভরের ইবাদতের পাশাপাশি তোমরা দিনভর রোজা পালন করো। অবশ্য এই রাতভর ইবাদত হলো নফল ইবাদত, আর দিনভর রোজা যেটা সেটা হলো নফল রোজা। তো এটা তো সাধারণত আমাদের পরিভাষায় আমরা শবে বরাত হিসাবে এটাকে মেনে চলে আসছি, এবং এই শবে বরাতটা এটা কোরআনের ভাষায় হলো লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত, আর হাদিসের ভাষায় হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, তার মানে শাবান মাসের মধ্যরাত, ১৪ তারিখ দিবাগত রাত। আর ঠিক এমনি করে আমরা আফগানিস্তান সহ আমাদের এই উপমহাদেশের যে পুরো বেলটা এটা শবে বরাত নামেই পরিচিত। এটাকে যদি আমরা ইরানে দেখি তাহলে সেখানে কিন্তু নিম শাবান এটাকে বলা হয়। নিম মানে অর্ধেক, তার মানে মধ্য শাবান, শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকেই বোঝানো হয়েছে। আমরা যদি এটাকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাকার্তা, ব্রুনাই ওই বেলটাতে যদি আমরা এই ইবাদতটাকে দেখি তাহলে তারা বলে নিসফু শাবান। আবার এটাকে যদি আমরা ভারতের উত্তরপ্রদেশ, পাঞ্জাব ওই সমস্ত এলাকায় দেখি তাহলে সেখানে তারা বলে শবে মোবারক শাবান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীতে সারা জগতের সর্বত্র আমরা পৃথিবীর বিভিন্ন দেশে এর এবাদতটি চলমান আছে এবং এটি সবার কাছে সার্বজনীন একটা স্বীকৃত এবাদত। অতএব সেই স্বীকৃত এবাদতটি এটি প্রায় ১৫টি নাম আছে। তার মধ্যে এটাকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফি মিন শাবান, বা শবে বরাত যেটি আমি বললাম এটা লাইলাতুর রাহমা। এটি সত্যিকার অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এই রাতে তিনি মাগরিবের সময় থেকে ফজর পর্যন্ত আহ্বান করেন, আলা মুস্তারজিকুন ফাআরজুকা, কে আছো তোমাদের খাবারের অভাব, রিজিকের অভাব, জীবিকার অভাব অনটনে আছো, আজকে তোমাদেরকে তা আমি পূর্ণ করে দেব। আল্লামা মুস্তাগফিরুন ফাআগফির আলা, কে আছো তোমাদের অপরাধ বেশি, ক্ষমা চাও, অতএব আজকে তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লামা মুবতালান, এবং তোমাদের মধ্যে কে আছো যে তোমরা রোগ শোক, ব্যারাম পীড়া, তারপরে বালা মুসিবতে আছো, তোমাদেরকে আমি ফাউ আফি, রোগ থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দিব, বালা মুসিবত দূর করে দেব। আল্লাহ কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একটি আহ্বান আসে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে হাদিসের ভাষায় যদি আমরা লক্ষ্য করি তাহলে এইভাবেই হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে এসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতে তিনি খুঁজে পাচ্ছিলেন না। মূলত ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ঘরে থাকার কথা ছিল। নবী করিম, এটি হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তাদের জীবন যখন চলছিল, সাংসারিক জীবন আর কি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ঘরে একটা রুটিন মাফিক তিনি যেতেন। ওই রুটিন অনুযায়ী হযরতে মা আয়েশার ঘরে একটা রাতে তার যাবার কথা ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাচ্ছিলেন না। তো কত অপেক্ষা করা যায়, এই জন্য তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের ঘরে খোঁজ নিলেন যে নবী কোথাও আছেন কিনা। তো দেখা গেল সেখানেও তিনি পেলেন না। তাছাড়া স্ত্রীদের তো একটা দায়িত্ব আছে, মদিনার সেই সময়টা খুব একটা ভালো ছিল না, ইহুদিদের বাস, শত্রুরা বাস করছে, কাজী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে হয়তো বা তারা একটা কিছু করে যদি বসতে পারে, যদিও আল্লাহ তাআলা তার পাহারাদার। তো হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন যে আমি এই বিষয় নিয়ে নবীর স্ত্রীদের সাথে একসাথে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকটা জায়গায় আমি চেক করে দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে পাই কি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো গভীর রজনীতে তিনি কবরস্থানে যান এবং সেখানে কবরবাসীদের জন্য দোয়া করেন। তো তিনি দেখলেন যে যেহেতু তার ঘর থেকে মাত্র 2 থেকে 300 গজ দূরে জান্নাতুল বাকি কবরস্থান, কাজে সেখানে রাসূল আছেন কিনা। তো উনি যখন এখানে আসলেন, হাদিসের মধ্যে এসছে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে যে ফাখারাজতু আতলুবুহু, আমি বের হলাম তাকে খোঁজার জন্য। তো খুঁজতে গিয়ে দেখি ফাইদা হুয়া বিল বাকি, তিনি ওই জান্নাতুল বাকি কবরস্থানে রাফিয়া রাসি, তিনি মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে তিনি দোয়া করছেন। তো আমার উপস্থিতি টের পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিবাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি এই ধরনের কোনো ভয় তোমার মধ্যে সৃষ্টি হয়েছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার যে আজকের অধিকার
আমার অবস্থানটা তোমার ঘরে, আমি তোমার এই অবস্থান থেকে তোমাকে বঞ্চিত করব, এটা তো কোনো নবীর রিসালাত বা কোনো মানসাবি রিসালাত, কোনো নবীর শান এটা হতে পারে না। অতএব আমি তো তোমাকে থেকে বঞ্চিত করার এমন কোনো মানসিকতা আমার ভিতরে নাই। মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মা বি জালিকা, এ ব্যাপারে আমারও কোনো এমন চিন্তা নাই যে আপনি আমার অধিকারকে ক্ষুণ্ণ করবেন। কিন্তু ও জনন্তু আন্নাকা আতাইতা বাজানে সাহেক, আমি ধারণা করছিলাম হয়তো আপনি অন্য স্ত্রীদের ঘরে, কিন্তু আমি তো খুঁজে না পেয়ে এ পর্যন্ত আসলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি কি জানো যে আজকের রাতটা কিসের রাত? মায়েশা বলছেন, কী করে জানবো আপনি না বললে? আপনিই তো সব বলেন। আপনি কখন কোন বরকতের সময়, কখন কোন সওয়াবের সময়, কখন কোন ইবাদতের সময়, কোন কাজটা করলে আল্লাহ বেশি খুশি হবেন, এ ধরনের তো অনেক ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলতেন যে জুমার দিন হচ্ছে 7 দিনের মধ্যে একটা শ্রেষ্ঠ দিন, তাহলে তো আমরা বুঝতেই পারতাম না। হ্যাঁ, তো কাজেই এই সকল ইবাদতের এই যে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো, এগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। কাজী হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন যে রাসূল আপনি বলুন এ রাতটা কিসের? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু বিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ তাআলা এই মাগরিবের সময় তিনি প্রথম আসমানে তার রহমত, তার দয়ার দৃষ্টি দিয়ে তিনি উদয় হয়েছেন, তার আগমন ঘটেছে আর কি। এবং ফায়াগফিরু লি আকসারা মিন আদাদে শাআরে গানামে বনি কালব, ওই সময়কালে বনু কলব একটা গোত্র ছিল, তাদের অসংখ্য ভেড়া দম্বা ছিল আর কি। তো মেষ দম্বা, ছাগল, বকরি তারা লালন করতো আর কি। তো প্রায় 40,000-এর মতো তাদের স্টকে ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই এতগুলো মেষদুম্বার গায়ে যত পশম, আজকের রাতে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি পরিমাণে তিনি মাফ করে দিচ্ছেন আমার উম্মতকে। অন্য হাদিসের মধ্যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তার রহমত নিয়ে উদয় হয়েছেন প্রথম আসমানে এই লাইলাতুন নিসফি মিন শাবান, তার মানে শবে বরাতে, মধ্যরাতে, মধ্য শাবানে। এবং ফায়াগফিরু লিজামিই খালকি, তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দিচ্ছেন, ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন, তবে যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে এবং যারা আত্মীয়ের সাথে 3 দিনের বেশি কথা বলা বন্ধ করেছে, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা আজকে ক্ষমা করবেন না। তাহলে আমরাও এখানে কিন্তু পাচ্ছি যে আল্লাহ তাআলা কিন্তু প্রথম আসমানে। যদিও আমাদের মাঝে এই ধরনের একটি কথা আছে যে আল্লাহ তাআলা প্রতি রাত্রই তিনি প্রথম আসমানে এসে বান্দাকে ক্ষমা করার জন্য তিনি একটা আহ্বান করে থাকেন। তো সেটা তো হলো মধ্য রজনীতে, তার মানে মধ্য রজনী বলতে গেলে সে রাত 12টার পরে। আর এটি হচ্ছে শবে বরাত, যেখানে আল্লাহ তাআলা মাগরিবের থেকে মানে সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত থাকেন। তার কাজে রাতের একটা স্পেশালিটি, এর গুরুত্ব এবং এর আমলের কথা, যেটা আমরা অন্য আরেকটা হাদিসে বুঝতে পেরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাকানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের কাছে শাবান মাস আসবে এবং 14 তারিখ দিবাগত, এই রাতটাকে মনে রাখবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই রাতে তোমরা একেবারে রাত ভর নফল ইবাদত করবে, দিনভর নফল রোজা পালন করবে। দেখুন, পটকাবাজি করা, আতশবাজি করা বা কোনো পশুর প্রতিকৃতিতে কোনো খাবার তৈরি করা বা এগুলো বেচাকেনা করা, এটা অপসংস্কৃতি, এটা আমাদের ইসলাম সমর্থন করে না। তাছাড়া একদল মানুষ তারা কিন্তু এই রাতের ইবাদতটাকে তারা বলছে যে এর কোনো ভিত্তি নাই। অথচ আপনি দেওবন্দ মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ, এই উপমহাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, তার একজন সর্বোচ্চ মানের মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি, আমি যে নামটা বললাম সকলেই আলেম ওলামা তাকে চেনেন। হ্যাঁ, তো উনি লিখেছেন ওয়া সাহহা রিওয়ায়াত ফি ফাজিলাতে হাযিল লাইলা ফি ফাজিলাতে লাইলাতুল বারাত। উনি বলছেন যে লাইলাতুল বারাত, শবে বরাতের ব্যাপারে যতগুলো বর্ণনা এসেছে সবগুলোই সহিহ। এবং তিনি বলছেন ওয়ামা যাকারা আরবাবুল কুতুব মিনাদ দুআফি ওয়াল মুনকারাত ফালা আসলা লাহা। আর এ যাবত যত গ্রন্থে এই হাদিসটাকে বা এই রাতের ইবাদতকে কেন্দ্র করে বলা হয়েছে যে দুর্বল হাদিস এসছে বা অগ্রহণযোগ্য, উনি বলছেন ফালা আসলা লাহা, এটার আসলে কোনো ভিত্তি নেই। যারা এই কথা বলছেন তাদের এই দাবির সপক্ষে কোনো শক্ত কোনো দলিল নেই। তো তাতে আমরা দেখতে পাচ্ছি এই রাতটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইবাদতের রাত। এটাকে ভাগ্য রজনী বলা হয়েছে, লাইলাতুল বারাত। বারাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী। তো কাজে যেখানে ভাগ্য নির্ধারণ হচ্ছে, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এ রাতে কত মানুষ মারা যাবে, আগামী বছর কত মানুষ মারা যাবে, এ রাতে কিন্তু সেই সিদ্ধান্ত হবে। কত শিশু জন্মগ্রহণ করবে, কত দম্পতির বিবাহ
বন্ধনে আবদ্ধ হবে, এই দাম্পত্য বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, সে বিষয়গুলোও কিন্তু এ রাতে চূড়ান্ত হয়। কে কতটুকু রেজেক পাবে তাও কিন্তু চূড়ান্ত হয়। তাহলে এটাকে ভাগ্য রজনী বলা হয়েছে। তো ভাগ্য রজনী হিসাবে আমরা এই রাত্রিকে অবশ্যই ইবাদতের মাধ্যমে যদি কাটাই, তাহলে প্রভু তিনি তো রহমান এবং রহিম, তিনি আমাদের প্রতি সদয় হবেন। এই ধরনের কিছু কথাবার্তা বলে যারা এটাকে আমাদের থেকে সরিয়ে দিতে চায়, তারাই কিন্তু এগুলো অনেক সময় বলে যে তোমরা এটা সৃষ্টি করো। এই যে পটকাবাজি, আতশবাজি বা কোনো প্রাণীর প্রতিকৃতিতে খাবার তৈরি করে এটা বাজারে বিক্রি করা, এটা নিঃসন্দেহে একটা অপসংস্কৃতি। এটা আমাদের এই ইবাদত বন্দেগীর উপরে একটা আঘাত ছাড়া অন্য কিছু নয়। এবং কেউ তো এখনও বলা শুরু করেছে যেটা নাকি পূজার রাত্রি, এটা রাত্রি পূজা ছাড়া অন্য কিছু নয়। এগুলো হচ্ছে যারা এটাকে আসলে স্বীকৃতি দেয় না, এবাদত থেকে এবাদত বিমুখ জীবন যারা যাপন করে, সুন্নতের প্রতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল বাণীর প্রতি যাদের কোনো গুরুত্ব নেই, তারাই এগুলো বলে থাকে। আমরা বলছি যে পটকাবাজি, আতশবাজি এগুলো যাওয়া যাবে না। অনেকেই আছে রাতে দেখা যায় যে তারা ওই ভ্যান নিয়ে বা হুন্ডা নিয়ে কখনো এই মসজিদ থেকে ওই মসজিদ, এই মাজার থেকে ওই মাজার, এখান থেকে এখানে, কখনো হাতির ঝিল, কখনো হীরাঝিল, এই দৌড়দৌড়ি ছাড়া আর কিছু করে না। আসলে এটা হচ্ছে এবাদতের রাত। এবাদতের রাতটিতে আমাদের এবাদত করা একান্ত দরকার। এবং আপনি একটি কথা জানতে চেয়েছেন যে কদর এবং বরাত। বরাত হচ্ছে ভাগ্য রজনী। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। কোরআন কিন্তু প্রথমত নাজিল হয়েছে এই রাতে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত পর্যন্ত, আর বাইতুল ইজ্জত থেকে পৃথিবীর আসমান পর্যন্ত লাইলাতুল কদরে নাজিল হয়েছে। কাজে আয়াতের সাথে, এই আয়াতের সাথে লাইলাতুল মুবারাকা সূরা দোকানের যে আয়াতটা, সেখানে কেউ কেউ বলে থাকেন যে এখানে তো কোরআন নাজিল হওয়ার কথা বলা হয়েছে, তাহলে সবে বরাতের রাতে ভাগ্য রজনীতে কি কোরআন নাজিল হয়েছে? আমরা বলবো হ্যাঁ, কোরআন নাজিল হয়েছে, সেটা কিন্তু ওই লোহে মাহফুজ থেকে, এটা বাইতুল ইজ্জত আরেকটা একটা জায়গা আছে সেখানে, এবং ওই জায়গা থেকে আপনার পৃথিবীর আসমানে এই কোরআন নাজিল করা হয়েছে কদরের রাতে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে যতগুলো সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন, বাজেটের রাত তো কাজে এটার তো একটা চূড়ান্ত কপি হস্তান্তর করে এটাকে বাস্তবায়ন করতে হবে। তো সেটা 40 দিন পরে, অর্থাৎ কদরের রাতে। আমরা যদি হিসাব করি যে এই 14 তারিখ দিবাগত রাত থেকে 27শে কদর পর্যন্ত মাঝখানে 40 দিন, হ্যাঁ এই 40 দিন পরে ফেরেশতাদের কাছে চূড়ান্ত কপি এটা হস্তান্তর করা হয় বাস্তবায়নের জন্য। সেক্ষেত্রে আমাদের উচিত এই রাতটাতে তওবা করা, ইবাদত বন্দেগী করা, জিকির আজকার করা এবং কায়ে মনোবাক্যে সর্বতোভাবে আল্লাহর কাছে নিজেকে অর্পণ করা।